রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের বাসভবনে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে হামলার অভিযোগ। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের মমতা বালা ঠাকুরের তৃণমূলের তরফে ভিডিও দেখিয়ে এমনটাই অভিযোগ করা হয়েছে এবং এই ঘটনায় গতকাল রাত থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে উত্তেজনা ছড়াচ্ছে। মমতা বালা ঠাকুরের বাড়িতে ভেঙে ঢোকার অভিযোগ উঠছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। ঠাকুর বাড়িতে কোন্দল তুঙ্গে হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে এবং এই ঘটনায় ইতিমধ্যেই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন মমতা বালা ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এই অভিযোগ এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। মমতা বালা ঠাকুর ইতিমধ্যে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। বিকেলে ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের প্রতিবাদী মিছিল এবং বিজেপির তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে পাল্টা ধর্ণা জানানো হবে এবং ঠাকুর বাড়িতে কোন্দল তুঙ্গে হামলার অভিযোগ উঠছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধেও কিন্তু অভিযোগ তুলছেন মমতা বালা ঠাকুর। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, গতকাল রাত থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে প্রতিনিধি দেবাশিস রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস, দেবাশিস শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রতিনিধি দেবাশিসের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গতকাল রাত থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি এবং যেমনটা অভিযোগ করছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে এই হামলা হয় এবং গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন মমতা বালা ঠাকুর। তৃণমূলের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। হাতুড়ি নিয়ে জুতো পরে প্রবেশ করেন শান্তনু ঠাকুর। আমরা কথা বলে নেব দেবাশিসের সঙ্গে। দেবাশিস, দেবাশিস শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, যেমনটা আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। দেখো যেটা তুমি জানো যে গতকাল সন্ধ্যে থেকে কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। তার মধ্যে যেহেতু এই ঠাকুরনগরে গত শনিবার থেকে মতুয়া মেলা শুরু হয়েছে এবং মতুয়া মেলার শনি এবং রবিবারে স্নান ছিল, স্নান সেরে রাজ্য সহ থেকে মতুয়া করতে তারা কিন্তু এসেছিলেন এবং তারা সোমবার থেকে তারা বাড়ি ফেরার পথে। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যেহেতু এই ঘটনার পরে মমতা বালা ঠাকুর যেটাতে অভিযোগ করেছেন যে এই যে শান্তনু ঠাকুর তার যে থাকার ঘর ছিল সেই থাকার ঘরে যে তালা যেভাবে ভাঙচুর করা হয়েছে এবং তার ঘরে জিনিসপত্র তছনছ করা হয়েছে, সেই কারণে তিনি গতকাল রাতের বেলা গাইঘাটা থানায় একটা এফআইআর করেছেন। তার মধ্যে 13 জনের নাম রয়েছে এবং শান্তনু ঠাকুর, তার বাবা মঞ্জুর ঠাকুর সহ তার বাড়ির লোকজন এবং একাধিক ব্যক্তির নাম রয়েছে এফআইআরে। এবং পাশাপাশি মমতা বালা ঠাকুর আজকের বিকাল 5টা নাগাদ একটা মিছিল করবেন, প্রতিবাদ মিছিল, এবং মতুয়াদের নিয়ে 6টার সময় তিনি কিন্তু ধর্নায় বসবেন এই ঠাকুর বাড়ির সামনে। একেবারে ধন্যবাদ দেবাশিস। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম গতকাল রাত থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি অশান্তি ঠাকুর বাড়িতে এবং সম্পত্তি দখলের অভিযোগ এবং যেমনটা অভিযোগ উঠছে শান্তনু ঠাকুর তিনি হামলা চালান এবং বিজেপির বিরুদ্ধেও কিন্তু অভিযোগ তোলা হচ্ছে এবং এই ঘটনায় গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন মমতা বালা ঠাকুর এবং তৃণমূলের তরফ থেকে একটি ভিডিও কিন্তু প্রকাশ করা হয়েছে। এই নিয়ে হাতুড়ি হাতে ঘরে ঢুকছেন শান্তনু ঠাকুর, সেই ভিডিও কিন্তু প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ঠাকুর বাড়িতে কোন্দল গতকাল রাত থেকেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং যেমনটা অভিযোগ উঠছে শান্তনু ঠাকুর তিনি জোর করে ঘরে ঢুকেছেন এবং হেনস্থাও করা হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছেন মমতা বালা ঠাকুর এবং বিজেপির বিরুদ্ধেও কিন্তু অভিযোগ তোলা হয়েছে। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। বিকেলে ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের প্রতিবাদ মিছিল এবং পাল্টা প্রতিবাদ মিছিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। বিজেপির তরফ থেকেও যেমনটা অভিযোগ তোলা হচ্ছে যে কিন্তু হামলা করা হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে এই হামলা হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছেন মমতা বালা ঠাকুর। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মমতা বালা ঠাকুরের তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকে কিন্তু একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ঘরের ভিতরে ঢুকছেন শান্তনু ঠাকুর।